ম্যাডাম, ও ম্যাডাম, এমএলএ ম্যাডাম। ডাকছো নাকি? হ্যাঁ ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। কি সর্বনাশ হয়ে গেছে? আজ পর্যন্ত কারোর মুখ দিয়ে শুনলাম না একটা ভালো কথা। যখনই কেউ ফোন করে বলে সর্বনাশ হয়ে গেছে, সামনে আসে সর্বনাশ হয়ে গেছে। ভালো কথা কারোর মুখ দিয়ে শুনলাম না। কি হয়েছে বলো দেখি। ওই যে ম্যাডাম, আপনি যে টাকাগুলো দিলেন, যে গুনে ওই ট্রাস্টের অ্যাকাউন্টে ভরে দিতি, যেই টাকা গুনতে যাচ্ছি মেশিনই সব টাকা রিজেক্ট মারতিছে। তা কি পচা মেশিন কিনে নিয়ে এসো? প্রথম প্রথম তো ম্যাডাম আমার তো তাই মনে হচ্ছিল যে মেশিন পচা। 4 বার 5 বার দিচ্ছি, খালি সব রিজেক্ট মারতেছে, সব রিজেক্ট মারতেছে। আমি তো কোম্পানিরই ফোন করবো যে হাবি জাবি মেশিন দেছো, হ্যাঁ মার খা কাজ করবা নাকি। তা ভাবলাম পকেটে যখন টাকা আছে, পকেটে 2-4টে টাকা দিয়ে গুনে দেখি, হয়তো টাকায় কোনো গড়বড় আছে নাকি। তারপর যে এই না টাকা দিচ্ছি, পকেটের টাকা ঘপাত করে মেশিনই নিয়ে এনেছে। কিন্তু আপনি যে টাকাগুলো দিলেন একটা টাকাও নিচ্ছে না। মানে? আমার যেমন হচ্ছে ম্যাডাম, সব টাকা জাল টাকা আছে। কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি ম্যাডাম, অনেকবার টেস্টিং করে দেখলাম। তারপরে আমার বিশ্বাস না হয় আমার বন্ধুরই ফোন করে টাকার ফটো পাঠালাম, ও দেখে বলল হ্যাঁ এ টাকা জাল টাকা। এই অলক্ষণে কথাবার্তা তোমার বলতে কোনো রকম লাগে না? দেখেন ম্যাডাম, আপনাদের বলার আগে আমি নাহলে 20-30 বার চেক করে দেখেছি, কোনো ভুল ত্রুটি তো নেই। তারপরে আপনাদের কথাটা জানাচ্ছি। তার মানে ওই নারকেল বেগমের বাচ্চা হারামজাদি মুখপুরি সর্বনাশী আমাদের এই নকল টাকা দিয়ে আমাদের 20 বিঘে জমি লিখে নেছে। ওর একদিন কি আমার একদিন। বলছি ম্যাডাম, হ্যাঁ এখন কি করব? কি করবো কি? ওই শুয়োর বাড়ি আসুক আজকে, ওর হবে। ওর মুখ দিয়ে বাড়াবো আর সাথে কান ধরে গ্রামের মানুষের সামনে দিয়ে টানতে টানতে নারকেল বেগম মায়ের বাড়ি নিয়ে ওর মনে হামন্দিস্তাতে ছেঁচা দেবো। বলছি ম্যাডাম, আপনাদের সাথে এরকম বড় একটা চিটিংবাজি করতে পারলো? মা, মা, পুরামুখ তুই এখন আবার চেঁচামেচি করছিস কেন? আমি আবার কি করলাম মা? তুমি আমার গালাগালি দিচ্ছ? এমনিতেই মাথার জ্বালায় জ্বালায় বাঁচছি না, তুই আবার পিছনতে মা মা করছিস। বলছি মা, পরির বাবারে সাহায্য করার জন্য লোক পেয়ে গেছি, মা 50,000 টাকা দাও। তুই আয় একবার আমার মাথা ফাটাই দিয়ে সবকিছু নিয়ে যা। কেন, কি হয়েছে? ওই নারকেল বেগমের বাচ্চা দজ্জালি শয়তানি নেমো খারাম, হ্যাঁ হারামজাদি আমার সব টাকা নকল টাকা দেছে। নকল টাকা দেছে মানে? তোর বাবার 20 বিঘা জমি ওই শালিরই লিখে দিছি, আর তার বদলে আমাদের 4 কোটি টাকা দেছে। 4 কোটি টাকাই নকল টাকা। কি বলছো মা? এখন তো আমার মাথায় কাজ করতেছে না, আমার মনে হচ্ছে পাততালে হার্ট অ্যাটাক আসবে। বলছি কোথাও ভুল হয়নি তো? ভুল হবে কি করে? দিল্লির ক্রাইম ব্রাঞ্চের এই উকিল সব মাপে ঝুপে দেখিছে, একদম সব টাকা ডুপ্লিকেট টাকা। বলছি মা, ওই নারকেল বেগমের কিন্তু বিশালবার বাড়িছে, আমি যা দেখতেছি। বুঝতে পারিস? ও যদি সাহায্য না করা হয় না, আমাদের উপরে কিন্তু একদম চড়িয়ে বসবে। তোর বাবা তো একটা ন্যাঙা, কিচ্ছু বলে না, একটা বুড়ো আড্ডামরা শুয়োর। ঠিক বলিস। হ্যাঁ, একটা এমএলএ মানুষের পাওয়ার থাকবে কি তা না, ওই নারকেল বেগমের কথায় ওঠে আর বসে। হ্যাঁ, আমার তো মনে হয় কি বাবাটা ভীতু। ভীতু বলা ভুল, তার থেকে যদি খারাপ কিছু থাকে সেইটে। বলছি তো বাবারে ফোন করে ডাকুনি? ডাকিনি। আসুক বাড়ি আসুক, ওর হবে। ততক্ষণ রাগ একটু মাথায় উঠেনি। আসলি বাড়ি আজকে গুদুম করে ঘুষি দেবো নাকের মাথায়। কি হলো, বাড়ির ভিতরে এত চেঁচামেচি কেন? আইসে বুনো শুয়োর আইসে। কি বলে কিনি তুমি? আমার কি বললে, শুয়োর বললে? হারামজাদা, তোর শুয়োর বলেছি কম বলেছি? এখন যদি তোর হামন্দিস্তার ভিতরে ঢুকে যদি ছেঁচা না দি, তা আমার নাম শালা চম্পাবতী না। দেখো গিন্নি, মুখ সামলে কথা বলবা। যেদিন থেকে দেখতেছি বাড়ি এই ক্রাইম ব্রাঞ্চের উকিল আইছে, সেদিন থেকে তুমি আমার উপরে উঠে পড়ে লাগিছো। ব্যাপার স্যাপার কি? তুমি আমার কি ভাবছো? আমি কি একটা ন্যাঙা? আমি কি একটা বয়া? তাই না দেখি হারামজাদা, তুই তো একটা ন্যাঙা। মুখ সামলে কথা বলবা কিন্তু বলে দিচ্ছি। তুমি বুঝেছো, এই টাকা পয়সা যেই হাতে পাইছো সেই আমার মানুষ বলে আর গণ্য করছো না। হ্যাঁ, আমার একটা রকম ভিখারির মতন দেখতেছো তুমি। কোন টাকার কথা বলতেছিস তুই? কোন টাকার কথা বলতেছিস? বাবা এমন কথা বলছে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। হারামজাদা, তুই জানিস এখন কি হয়েছে কি না হয়েছে? কি হবে? বউবাটারে তো খেদাই দিলি, আর কি ছেলের কপাল পুড়াই দিলি, আর কি করবি? তুই তো গাড়ি করছিস আমার সাথে, তুই তো গাড়ি করছিস। যে নারকেল বেগমের পিছনে আগে পিছনে ঘুরিস, কথায় উঠিস বসিস, সে আমাদের কত বড় বাস দিছে জানিস? বাজদেশে মানে? আর নারকেল বেগমের আগে পিছনে কে ঘুরে? আমি ঘুরে নাকি? আমি টাইম এলে আমি ওর পিছনে কিসের জন্য ঘুরতে যাবো? হারামজাদা, আমাদের ওই 20 বিঘে জমি নিয়ে যে 4 কোটি টাকা দিছে, সব টাকা ডুপ্লিকেট টাকা, সব টাকা জাল টাকা। কি 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 বলছো? এখন ক্যাসেট কি জড়াই গেছে কেন? হ্যাঁ দাদা বাবু, যত টাকা দিচ্ছে সব টাকা জাল টাকা। উকিল বাবু, তুমি ঠিক করে দেখেছো তো? দেখেছি মানে, মেশিন নিয়ে এসি, মেশিনে যেই দিচ্ছি সব রিজেক্ট মারতেছে। বলছি বাবা, ওই নারকেল বেগমের উপর এত বড় ভরসা করা ঠিক হয়নি। আর হারামজাদা ওই কটকটির বাচ্চা কি বলছে? টাকা ব্যাংকে থুয়ে না, ব্যাংকে থুলি পারে উপরের থেকে চাপ আসবে। ওই শালা ওই দুইজনে মিলে এই কাজটা করেছে, বুঝতে পারিস? কি 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 বলছো কিন্নি? ওরে শালা, কেন আমার কথা বিশ্বাস হয় না তোর? আমার কথা বিশ্বাস হয় না, উকিলের কথা বিশ্বাস হয় না, তোর ছেলের কথা বিশ্বাস হয় না, তোর কি নারকেল বেগমের কথা বিশ্বাস হয়? তুই তো আবার ওর সাথে সরু লাইন করছিস না তো? ওর সাথে আবার বিয়ে থা করার কোনো প্ল্যানিং করছিস না তো? আমাদের সব সর্বস্ব নষ্ট করে দিয়ে ওইদিকে চলে যাওয়ার প্ল্যানিং করছিস না তো? কি কি বলছো তুমি? মাথাটা তো ঠিক আছে তো? তাই না দেখি? হ্যাঁ হারামজাদা, আমাদের জমি জায়গা সব ওই বোন নামে করে দিছিস, তার বদলে কটা কাগজের নোট এনে দিছিস, তাও শালা নকল টাকা। সেই দিয়ে আমাদের এখন সান্ত্বনা দিতে যাচ্ছিস? এই সব কিছু ছাড়িয়ে দিয়ে এখন ওর সাথে যোগাযোগ করবি? তুই ওইখানে বিয়ে করবি? আমি বুঝতে পারছি বুড়ো বয়সে তোর ভীমরুচি জাগিছে। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন, তো মনে রাখিস এমএলএ, তুই যদি এইসব প্ল্যান করে রাখিস, তোর একদিন কি আমার একদিন, বুঝছিস? জেলে যদি যাই তাহলে তোর শেষ করে দিয়ে যাবো, মনে রাখিস। আরে গিন্নি, তুমি কি কথাবার্তা বলতিছো? হ্যাঁ, তোমার মাথাটা ঠিক আছে তো? এত টাকা নকল টাকা শোনার পরে কার মাথা ঠিক থাকে যে আমার মাথা ঠিক থাকবে? আজকে তোর কচু দেবো জম্পের দিয়ে, আর গ্রামের ভিতর দিয়ে কান ধরে টানতে টানতে ওই এমএলএর এই নারকেল বেগমের বাড়ি তো নিয়ে যাবো। তখন সবাই দেখবে যে আমার পাওয়ার কি। হ্যাঁ, আমার এখন চিনিস না,
বুঝতে পারিস? আরে বাবা, তো চেঁচামেচি করো না, ভালো করে কথাবার্তা বলো। হ্যাঁ, আমি ওই নারকেল বেগমের সবকিছু ফ্রিতে লিখে দিতে যাবো মানে? ওর সাথে এমনও তো প্ল্যান করতে পারিস যে জমি জায়গা সব তোমার নামে লিখে দিয়ে পরে আমি তোমার বিয়ে করব। বলছি গিন্নি, একটু চাপিয়ে কথা বলো। হ্যাঁ, বুড়ো বয়সে আমি এখন বিয়ে করতে যাবো? হ্যাঁ, তোমার কি কি মনে হয় আমার পাগলা কুকুরি কামড়াইছে? কামড়াতেও পারে, বলা যায় বুড়ো বয়সে বেশি ভীমরতি চাপে। বলছি উকিল, তুই সব ঠিকঠাক ভাবে দেখেছিস তো? সব টাকা ডুপ্লিকেট টাকা? আগে বাবু, চল আমার সাথে চল। চল আমার সাথে না, আমিও যাবো। চলো গিন্নি চলো। আজকে শালা নারকেল বেগমের একদিন, আমার একদিন। আজকে শালা হারামজাদির শেষ করবই করব। আমার সাথে ফাজলেমি? হ্যাঁ, গার রক্ত জল করে জমিগুলো কিনা হয়েছে, সেই জমিগুলো ভুকি ঝুঁকি করে নিয়ে যা, দেখাচ্ছি তোরে, দাঁড়া। এই উকিল চলো, চলেন বাবু। পরি, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছিলে? পরি, কেন তুমি জানো না আমি কোথায় চলে গেছিলাম? না পরি, আমার কিচ্ছু মনে নেই। কোথায় চলে গেছিলে তুমি আমার ছেড়ে? কেন, তোমার আর আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, মনে নেই? কিচ্ছু মনে নেই পরি, আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু তোমার কথা মনে আছে, আর কিচ্ছু মনে নেই। কান্না করছো কেন? আমার তোমার ছাড়া আমার কারোর ভাল লাগে না, আমার কারোর দেখতে ইচ্ছা করে না পরি, তোমার ছাড়া আমার কারোরই দেখতে ইচ্ছা করে না। তা শুনছি নাকি 2-3 দিন হয়ে গেছে কিচ্ছু খাচ্ছ না? কি করে খাবো? তোমার না দেখলে যে আমার নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে না, তা খাবো কি করে? ওরকম বলো না, খাওয়া দাওয়া করে নাও, আমি আমার বাড়ির দিক যাবো। ওরকম বলে না পরি, তুমি চলে গেলে আমার কি হবে? আমার তো জীবন শেষ হয়ে যাবে। ওরকম বলে না, খাওয়া দাওয়া করে নাও, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। দেখো তো মুখটা কিরকম মুড়ির মতন চিপসাই গেছে। তুমি যেও না গো পরি, তুমি যেও না। আগে তুমি ভাত খাও, তুমি যদি থাকো তাহলে আমি খাবো, নাহলে খাবো না। ওরকম করে না, তুমি ভদ্র ছেলে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। না না, আমি খাওয়া দাওয়া করবো না, তুমি বলো তুমি এখানে থাকবে। আরে বাবা, আমি কি করে থাকবো? তোমার আর আমার তো ডিভোর্স হয়ে গেছে। না, কি কথা বলছো? আমাদের ডিভোর্স কোনোদিনও হয়নি। কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার মার কাছে শোনো। মা, ও মা, মা গো, ও মা। কি হয়েছে বাবা? কি বলছে? পরি কি বলছে? কি হয়েছে মা? কিছু না। ও মা, পরি কি বলছে? আমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। মা পরি, হ্যাঁ বলেন। বলছে কি ওর কিচ্ছু মনে নেই, ও ভুলে যাওয়ার জন্য ওকে ট্যাবলেট খাওয়ানো হয়ে গেছিল। ও বেশিরভাগ জিনিসই ভুলে গেছে, শুধু তোমার কথা ভুলতে পারছে না। প্লিজ ওকে আর কষ্ট দিও না, ওকে এসব বলো না যে ওর ডিভোর্স হয়ে গেছে। তাহলে কি বলবো? মিথ্যা কথা বলবো? ও মা, হ্যাঁ আমার পরীর ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আমার সাথে পরীর ডিভোর্স হয়ে গেছে মা। আমি তাহলে আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না মা। যে জীবনে পরি নেই সে জীবনে আমারও কোনো দাম নেই মা। আমি আর থাকবো না মা গো, আমি আর থাকবো না। মা পরি, তোমার হাত পায়ে ধরছি মা, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। আমি কি করে বাঁচাবো বলুন? তুমিই পারো মা, একমাত্র তুমিই পারো আমার ছেলেটাকে বাঁচাতে। দেখো দিন দিন নাকে হাড়গোড় সব বেরিয়ে গেছে, আর 2 দিন পরে ক্যালসিয়ামও বেরিয়ে যাবে, তখন তো আর ওকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। আমি কি করতে পারি বলুন? একমাত্র তুমিই পারো এই ছেলেটাকে বাঁচাতে। দেখো নাদন, তোমার কথা অনুযায়ী আমি এখানে আসছি, এখন আমি কি করে বাঁচাবো বলো? বলছি, মানুষের ভুল ত্রুটি অনেক কিছুই হয়, কিন্তু তাকে কি মাফ করে দেওয়া যায় না? তারা যদি ক্ষমা চায়, তোমার শাশুড়ি, তোমার বর, তোমার শ্বশুর, সবাই তো তোমার কাছে ক্ষমা চাইছে। যারা ক্ষমার পাত্র তাদেরকে তুমি ক্ষমা করতে পারছো না, আর যারা ক্ষমার যোগ্য না তাদেরকে তুমি কিছুই বলছো না। দেখো, ওইসব কথা উঠিও না শুধু শুধু। তার জন্য তো বলছি তুমি পারো এই ছেলেটাকে বাঁচাতে। এখন আর আমার কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে। ওরকম বলো না, ওরকম বলো না পরি, তুমি ছাড়া যে আমার জীবনে কেউ নেই, সবকিছু শেষ আমার। তুমি না থাকলে জীবনের আর কোনো দাম নেই। দেখো পরি, ভালোবাসা কি জিনিস আমি তো জানি না, আমি কোনদিন প্রেম প্রীত করিনি, কিন্তু এই ছেলেটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আমার জীবনের ভালোবাসা এই ছেলেটার ভিতরেই আছে। এর দুঃখ আমি সহ্য করতে পারছি না। তোমরা কি বলতে চাইছো বলো তো? বলছি, যতদিন না এই ছেলেটা একটু ভালোর দিকে যায়, যতদিন না খাওয়া দাওয়া ঠিকঠাক করে, ততদিন তুমি এই বাড়ি থাকো। আমি কি করে থাকবো? কেন পরি, থাকতে পারবে না? তুমি আমার বউ হয়ে থাকতে পারবে না? দেখো, এইসব বউটোর কথা বলো না, ঠিক আছে? আমি এখন পড়াশোনা করতে চাই, প্লিজ প্লিজ এখন ওইসব কথা উঠিও না। ওর শরীরের দিকে একটু তাকাও, ওর শরীরে কিচ্ছু নেই, রক্ত সব জল হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখন এইরকম কথা বলো না। 2-4 দিন থেকে ছেলেটা একটু ভালো হয়ে গেলে তখন একটা সিদ্ধান্ত নিও। হ্যাঁ মা, সব দিন তোমায় ভালোবাসবো, আর কোনোদিন তোমায় কষ্ট দেবো না, কথা দিচ্ছি। এই জীবন যতদিন থাকবে তোমায় আমি মেয়ের মতন ভালোবাসবো। দেখেন, সে সময় আগে ছিল, আগে একটা ভালো সময় ছিল, সে সময় যা হয়ে গেছে, হ্যাঁ এখন আর আমি ওগুলো নতুন করে আবার শুরু করতে চাই না। দেখো মা, সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র ওই কটকটাই আমাদের সংসারে এরকম আগুন লাগিয়েছে। ও যদি আমাদের সংসারে না আসতো না, তাহলে এরকম দুঃখ যন্ত্রণা বেদনা কিচ্ছুই হতো না। আমাদের সংসারটা কত শান্তিময় ছিল বলো? ওই কটকটি আসার পরই আমার মনে বিষ ঢুকানো, তোমার মনে বিষ ঢুকানো, বিষ ঢুকিয়ে সংসারটা পুরো একদম নষ্ট করে দিয়েছে। যতই যা বলুন, আমি এখন আর নতুন করে সংসার করতে পারবো না। পরি, দেখো মা, তুমি এই সংসার করো না করো, এই ছেলেটার দিকে তাকিয়ে 2-4 দিন থেকে যাও, 2-4 দিন থেকে যাও, আমার ছেলেটা একটু রাস্তায় আসুক, তারপরে তুমি চলে যেও ওকে বুঝিয়ে। পরি, আমি তোমার ছাড়া বাঁচবো না পরি। ঠিক আছে, আমি 2-3 দিনের বেশি থাকতে পারবো না বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা। এই না হলে পরি, পরির ভিতরে একটা বিবেক আছে। আমরা তো দিন ভাবিছি পরি একটু একটু তেড়া ধরনের মানুষ, কিন্তু আজকে দেখে মনে হলো না ওর ভিতরে একটু বিবেক বুদ্ধি আছে।
হ্যাঁ, তোমরা সবাই তো ভাবো আমি খারাপ, আমি যেখানেই যাই সেখানেই গন্ডগোল হয়, আমি মনে হয় মেয়েটা খারাপ। না না, তুমি একটা সুপার মেয়ে। হ্যাঁ, তুমি সুপার মেয়ে না হলে পারে এই ছেলেটার দুঃখ দেখে আসতে নাকি, আর 2-3 দিন থেকে যার জন্য মানতে নাকি? তোমার মতন মেয়ে হয় না, তুমি খুব ভালো। আমি বলে দিচ্ছি 2-3 দিনের বেশি থাকতে পারবো না। আচ্ছা, কোনো সমস্যা নেই। আর ওইদিকে আমার বাবাকে যদি এমএলএ বাড়ি থেকে কিচ্ছু বলে? কিচ্ছু বলবে না। তোমার বাবাকে দরকার হয় আমাদের বাড়িতে গিয়ে নিয়ে রাখবো। ঠিক আছে, আমি যে কদিন এখানে থাকছি সেই কদিন আমার বাবাকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখো। আচ্ছা, বলছি অনেক অনেক রিকোয়েস্ট, ছেলেটাকে একটু ভালোর পথে নিয়ে গিয়ে তারপরে তুমি একটা ডিসিশন নিও। ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি আমার পরে এরা কোনো রকম জোর জবরদস্তি দেখাতে পারবে না যে তোমার এখানে থাকতেই হবে, তোমার এটা করতেই হবে, তোমার এটা খেতেই হবে। আমার যা ভালো লাগবে আমি তাই করব। আচ্ছা মা, তুমি যা বলবা ঠিক তাই হবে, তোমার বিরুদ্ধে কিচ্ছু হবে না মা। তুমি এই বাড়ির হত্যাকর্তা বিধাতা। হ্যাঁ পুরি, তুমি যা বলবা তাই, তুমি আমার যা বলবা আমি তাই শুনবো। তুমি আমার উঠতে বললি উঠবো, বসতে বললি বসবো, তুমি যা বলবা তাই করবো। তাহলে এখন পটাপট করে খেয়ে নাও। মা, মা আমার জন্য ভাত নিয়ে আসো। আনছি বাবা, হ্যাঁ এক্ষুনি আনছি। অনেক অনেক ধন্যবাদ মা পরি তোমাকে। হ্যাঁ, আমি ছেলেটাকে 3-4 দিন ধরে কিচ্ছু খাওয়াতে পারছি না, এখন তোমার এক কথাই দেখো ছেলে আমার ভাত চাইছে। সত্যি তুমি দেবতা গো, তুমি দেবতা। যান তাড়াতাড়ি ভাত নিয়ে আসুন। এক্ষুনি আনছি মা, এক্ষুনি আনছি। তুমি না আসলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত মা, অনেক বড় ক্ষতি হয়ে যেত। খুব খিদে লেগেছে মা, তাড়াতাড়ি ভাত আনো মা। আনছি বাবা, আনছি। তাহলে পরি আমরা এখন আসি। হ্যাঁ, তুমি এখানে থাকো, কোনো অসুবিধা হলে ফোন করো। শুধুমাত্র তোমাদের কথার জন্য এখানে থেকে যাচ্ছি, না হলে কিন্তু থাকতাম না। কারণ কি, আমার এখন মন মানসিকতা কিচ্ছুই ভালো নেই। সব ঠিক হয়ে যাবে, ভগবান তো আছে, ভগবানের উপর বিশ্বাস রাখো। ভগবান যা করে ভালোর জন্য করে। ঠিক আছে, আমার বাবার খেয়াল রেখো, ও নিয়ে কোনো টেনশন নিও না। তোমার বাবা যদি আমাদের বাড়িতে থাকে না, একদম বিশাল মস্তিতে থাকবে, আর বলার বাইরে। ঠিক আছে, তোমার বাবার একটু বলে দিও আমাদের বাড়িতে যাওয়ার জন্য, না হলে আবার যেতেও পারে না যেতেও পারে। আচ্ছা, আমি বলে দেবো। আসি তাহলে। আচ্ছা, চলো লালদা, তাড়াতাড়ি চলো, ওদিকে কি হচ্ছে কে জানে। চল ভাই। বলছি পরি, তুমি আমার ছেড়ে যাবে না তো? তুমি আগে খাওয়া দাওয়া করো, নাহলে কিন্তু আমি চলে যাব। না না, আমি খাওয়া দাওয়া করবো, তুমি যা বলবা তাই শুনবো। আমি তোমায় অনেক ভালোবাসি পরি, অনেক ভালোবাসি। এখনো কথা বলো না, চুপচাপ করে খাওয়া দাওয়া করে নাও। মা আনবে তো খাবার, তারপর তো খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। সত্যি পরি, তুমি খুব ভালো, খুব ভালো হয়েছে। ভালো হলে কি কপালে এত দুঃখ হতো? প্রথম পাদু, তারপর তুমি, তারপরে ওই কিট্টু। কোথাও গিয়ে শান্তি পেলাম না, যেখানে যাই সেখানেই ঝগড়া। আসলে বোধহয় আমার কপালটাই খারাপ। ওরকম কথা বলে না পরি, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি কোনোদিন হারাতে চাই না। বলছি ম্যাডাম, আপনি কি বদলা নিতে পারবেন কি পারবেন না? ফোন দিয়ে সব হয়ে গেছে, এখন শুধু টপটাপানির পালা। টপটাপানির পালা মানে? এইবার ওদের ক্যামেরাও কাজ করবে না, আর কোনো শয়তানি বুদ্ধিতেও কাজ করবে না। এমন একটা প্ল্যানিং করেছি, ফুটোদের এবার গ্রাম ছেড়ে যেতেই হবে। কি সেই প্ল্যান? এবার আর আমি এই প্ল্যান কাউরি বলবো না, আমি একা একাই এই প্ল্যানের উদ্দেশ্যে চলবো, বুঝতে পারিস? তারপর দেখবো কত আঁকড়া ফ্ল্যাশ করে। আমি তোমার কাছে বললেও ফ্ল্যাশ হচ্ছে, এই কদমের কাছে বললেও ফ্ল্যাশ হচ্ছে, ঘরের ভিতর কথা বললি কথা ফ্ল্যাশ হচ্ছে। এর জন্য আমি কারোর সাথে বলবো না। কিন্তু ম্যাডাম, এই ফুটোরা কবে যাবে এই গ্রাম থেকে? খুবই শীঘ্রই, খুবই শীঘ্রই। এই শীঘ্রই শীঘ্রই করতে করতে কতদিন কাটাই দিলেন? বলছি ম্যাডাম, একটা গুড নিউজ। কি গুড নিউজ? বলছি ম্যাডাম, আপনার ওই জমি জায়গা না প্রচুর টাকায় বিক্রি হবে। প্রচুর টাকায় মানে? মনে করেন ওই 10 কোটি টাকায়। 10 কোটি? এই কদম, তোমার মাথা ঠিক আছে তো? 10 কোটি টাকা বলছো? হ্যাঁ ম্যাডাম, 10 কোটিতেই বিক্রি হবে, কিন্তু এটা শর্ত। শর্ত? কিসের শর্ত? হ্যাঁ হ্যাঁ, আবার কিসের শর্ত? টাকা নেবে, জমি দেবে, আবার কিসের শর্ত? কথাটা হচ্ছে, গ্লোবাল মার্কেটে তো জানেন ম্যাডাম, ওখানে সব ডুপ্লিসিটি কাজ হয়। শোনো, জমি পুরো একদম অরিজিনাল, আর ডুপ্লিসিটি কি? টাকা ফাঁকা আবার ভুংচুং দেবে না তো? না না ম্যাডাম, এবার টাকা ফাঁকা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আবার? আপনার ওই জায়গায় একটা কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করবে, তাই আপনার সহযোগিতা চাই। সে কেমিক্যাল ফ্যাক্টরি বানাক, আর মুরগির ফার্ম বানাক, আর ওখানে গরুর খাটাল বানাক, ও আমার দেখার দরকার নেই। বা ওখানে হাইজিন টাইজিন ভুট্টো ক্ষেত বানাক, ও আমার দেখার দরকার নেই। আমার টাকা পালাম, কাজ শেষ। না ম্যাডাম, সেটা বলে তো হবে না। তাহলে কি সহযোগিতা চাই? মানে এই কেমিক্যাল ফ্যাক্টরি মানে বিষাক্ত কেমিক্যাল ফ্যাক্টরি, মানে ওইখান থেকে যে ধোঁয়া জল ফল বেরোয় না, ওগুলো মারাত্মক ক্ষতিকারক। তাই কোনো জায়গায় জায়গা পাচ্ছে না, তাই ওইরকম তাদের 20 বিঘের মতন জমির দরকার, যে আপনার জমি নেবে, আপনার একটু সাহায্য করতে হবে। আশেপাশের প্রতিবেশী লোক যেন ওই কোম্পানিটা হতে বাধা না দেয়। গ্রামের লোক তো আবার অবজেকশন করবে না তো? তার জন্য তো ম্যাডাম আমি আছি। কি করে করবি কটকটি? শোনেন ম্যাডাম, আজকে অ্যানাউন্সমেন্ট করে দেন যে ওখানে একটা গরুর খাটাল তৈরি হচ্ছে। আগে 4-5 দিয়ে পাঁচিল দিয়ে, আর 4-5 দিয়ে ড্রেন ফ্রেন করার পরে মোটামুটি ভিতরে যখন ঘর বাড়ি তৈরি হয়ে যাবে, তখন পরে লোকে আস্তে আস্তে জানতে পারবে। একবার কাজ হয়ে যাওয়ার পরে তখন আর লোকজন নড়াছড়া করে কিচ্ছু করতে পারবে না। সেটা তো ঠিক কথা, কিন্তু ওর আশেপাশের যেসব বাড়ি ফাড়ি আছে সেসব মানুষের রোগ ফোক হতে পারে। কি রোগ হতে পারে? হ্যাঁ, কি রোগ হতে পারে? চুলকানি, মাথা ব্যথা, মাথায় চুল উঠে যাচ্ছে, পাদে গন্ধ হচ্ছে। আরে ওইসব তো সাধারণ জিনিস, আজকালকার গ্রামগঞ্জের মানুষ ও তো এমনি চুলকানি হয়। বলে দেবো বেগুন বেশি করে খাচ্ছ, তার জন্য চুলকানি হচ্ছে। আর ওইসব কেউ কিচ্ছু টের পাবে না। হ্যাঁ হ্যাঁ, কেউ কিচ্ছু টের পাবে না। তুমি ওদের সাথে ডিল ফাইনাল করো। বলছি ম্যাডাম, ডিল তো ফাইনাল করবো, তা বলছি তার
তার আগে ম্যাডাম বাড়িতে একটু ঘুরে আসতাম, বউটারে দেখি না মাস দুয়েক হলো। আরে বাবা, তোমার বউ আছে, কেউ নিয়ে যাবে না রে, অত ভয় পাইয়ে না। টাকা ইনকামের সময় একটু কাছে থাকতে হয়। এই ডিলটা করে দাও, ভালো মোটা অঙ্কের একটা টাকা তোমার অ্যাকাউন্টে ঝাপাত করে ফেলে দেবানি। আগের বারও তো ম্যাডাম বললেন, তা তো দিলেন না। পোড়ামুখো, আগের বার টাকা দেবো কি করে? আমি পাইছি সব জাল টাকা, আর তোমার ভালো টাকা কি করে দি বলো? তুমি যদি ওই মাল নিতে তা বলতে, কেজি খানিক উঠে ধরে দিয়ে দিতাম। ঠিক আছে ম্যাডাম, এইবার কিন্তু একটু মোটা অঙ্ক দিয়েন। ওইসব বলা লাগে না, তোমার রাখিছি কি খালি খালি নাকি? মাস গেলেই তো 40,000 দিচ্ছি, আর এটার কমিশন এক্সট্রা। বলছি কটকটি, তোর কিছু লাগবে নাকি টাকা পয়সা? না না ম্যাডাম, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও যা। হ্যাঁ বলছি ম্যাডাম, টাকার কথা বলছি কি, ওই এমএলএর উপর বেশি ভরসা করা যাচ্ছে না, ওরা যে কোনো সময় ব্যাংকে টাকাগুলো রাখতে পারে। কি বলছিস কটকটি? হ্যাঁ ম্যাডাম, ওরা আবার কোথাও একটা হায়ার করে উকিল নিয়ে আইছে। হ্যাঁ সে তো শুনেছি, কিন্তু উকিলই বলিছে টাকা রাখতে। বলা যায় না ম্যাডাম, রাখতেও পারে। আমি তো অনেক ওদের ভ্রুং ভ্রাং দিয়েছি, কতদিন আমার কথায় কাজ করবে তার কোনো ঠিক নেই। আমি যদি ওখানে থাকতাম, যে করে হোক মোটামুটি ওই কাজেতে আটকাতাম। একবার জমিটা বিক্রি করতে দে, তারপরে আর কিচ্ছু করতে পারবে না। বলছি ম্যাডাম, ওসব নিয়ে আপনি টেনশন নেবেন না, সব আমি হ্যান্ডেল করে দেবো। আপনি খালি ফুটোদের এই গ্রাম থেকে তাড়ান, ও নিয়ে তুই চাপ নিস না। আজকে রাত্রি কাজ হয়ে যাবে, হবে তো? 100% হবে। ঠিক আছে, দেখা যাক। কেন কটকটি, তোর আমার উপর ভরসা নেই? আপনার উপর তো ভরসা আছে, কিন্তু এই ফুটোদের উপর ভরসা নেই, কখন যে কি করে বসে, তাই আমার সবসময় মাথায় টেনশন থাকে। শোন, আমি যে কাজ হাতে নিচ্ছি না, সে কাজ করেই ছাড়বো। আমার নাম নারকেল বেগম এমনি পড়েনি, বুঝতে পেরেছিস? শাকচুন্নি, শয়তানি, হারামজাদি, শয়তানি হারামজাদি, কাল লাগিনি, হ্যাঁ বেহায়া, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, উলা উঠো নির্বংশী মিনছে। আরে বলি, এত গালাগালি কারে দিচ্ছেন? আরে আবার মুখপুরি তোরে? আমার গালাগালি দিচ্ছেন? এত বড় সাহস? সাহসের এখন কি দেখেছিস হারামজাদি? আমাদের গায়ের রক্ত জল করা জমি, হ্যাঁ সব ডুপ্লিকেট টাকা দিয়ে আমাদের জমি কিনেছিস। তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। কি বলতে চাইছেন? বলছি ম্যাডাম, কাজটা ঠিক করতে পারলেন? এই মুখ পোড়া, এই ম্যাডাম আবার কি? হ্যাঁ বল হারামজাদি, দেখো মুখ সামলে কথা বলবা। কটকটির বাচ্চা, হ্যাঁ তুই আমাদের সাথে ধোকা করলি। কি হয়েছে এমএলএ বাবু? আমি তো কিছু বুঝতে পারছি না। 4 কোটি টাকা আমাদের মানে কাগজের নোট দিয়ে আমাদের জমিটা নিকে নিবি? হ্যাঁ তুই নরকিন গিয়েও ঠাই পাবি না, হারামজাদি শয়তানি, মরবি, উলা উঠো মরবি। তোর সাথে যে যেগুলো সাথ দিছে না, তাদেরও নির্বংশ হয়ে যাবে, আমি আজকে অভিশাপ দিচ্ছি। আরে কি বলতে চাইছেন একটু ভালো করে বলেন। কেন কটকটির বাচ্চা, তুই বুঝতে পারছিস না? তুই তো যত নষ্টের গোড়া ঠাকুর। হ্যাঁ আমাদের বাড়ি এসে বললি জমি বিক্রি করলি, পারে এত টাকা দেবে, সবকিছুর মূল্য হচ্ছে তুই। এখন আমি বুঝতে পারছি, এই সব কিছু শয়তানি বজ্জাতির মূল্য তুই। হ্যাঁ আমার বাড়ি, আমার বৌমা চলে গেল রাগ করে, সেখানেও তুই নেটা বাঁধাইছিস। হ্যাঁ যেখানে যা হচ্ছে সবকিছু তুই নেটা বাজাচ্ছিস। আমার তো মনে হয় যত নষ্টের গোড়া তুই। এই দেখো, যত উল্টো পাল্টা কথা আমার 2-4টে বলো, আমি সহ্য করে নিচ্ছি। কটকটি কিচ্ছু বলবা না। ওরে নারকেল বেগম, এখনো তুই মানুষ চিনতে পারলি না। ও সবাইরই ছবল দিয়েছে, এখন খালি তোরে ছবল দেয়নি। তোরে যখন ছবল দেবে না, তোর রক্ত চুষে খেয়ে পালাবে। তুই ওর এখনো চিনতে পারিসনি। দেখতে 1.5 ফুটে হলে কি হবে? হ্যাঁ হাতে মোবাইল রাখে না, গলায় গামছা রাখে। ওর মতন শয়তান বজ্জাত এই পৃথিবীর বুকি নাই। ও হচ্ছে যত নষ্টের গোড়া। দেখেন ম্যাডাম, দেখেছেন লোকের উপকার করলে কি হয়? হ্যাঁ এনাদের উপকার করে আজকে আমি দোষী হয়ে গেলাম। তুই চিন্তা করিস না কটকটি, আমি আছি মানে আমাদের জমি ফেরত দেন। আজলামি কথাবার্তা বলো নাকি? জমি ফেরত দেন? জমি আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, জমি ফেরত দেন মানে? আমি কিন্তু এখন হাইকোর্টে কেস করবো, তোর যা করার করে নিস। হ্যাঁ জমি কেনার পরে এখন জমি ফেরত দাও। বলছি আপনার কোনো রকম লাগলো না? হ্যাঁ একটা মানুষের এরকম ঠকাতে পারে? মানুষ 5 টাকা 10 টাকা লস করায় সে ব্যাপার মানা যায়, 4 কোটি টাকা, হ্যাঁ শুধুমাত্র কাগজের নোট, তার কোনো দাম নেই, সেই সব দিয়ে ভুকিঝুঁকি করে আমার মতন একটা এমএলএ মানুষের ঠকাই দিলেন। আর আপনি যদি এমএলএ হতেন, তাহলে তো এই গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষের ঠকাই দেবেন। দেখো উল্টো পাল্টা কথা বলবা না, আমরা ঠিক টাকাই দিছি। ঠিক টাকা দিছিস? তুই সত্যি করে বল, ঠিক টাকা দিছিস? হ্যাঁ ঠিক টাকা দিছি। বিশ্বাস না হয় আমাদের ওই উকিলদের শুনে দেখেন। দেখো আমাদের উকিলও কম পাওয়ার না, একটা ক্রাইম উকিল, বুঝতে পারিস? ওই টাকার ব্যাগে যার যার হাতের নিশান আছে, হ্যাঁ হাতের ছাপ আছে, কেউরই ফাঁকি দেবে না, সব কলার জেলের হাজতে যেতেই হবে, বুঝতে পারিস? আমার নাম চম্পাবতী, এমনি হালকায় নিও না। পরবর্তী এমএলএ আমিই হচ্ছি, সেটা মনে রেখো। এমএলএ হবি তুই? কোনোদিন না, পরবর্তী এমএলএ হবো আমি, মনে রাখিস। ঠিক আছে, দেখা যাক কিটা হয় কি না হয়। এমএলএ বাবু, এখনো আপনাদের সম্মান করি বলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিইনি, বুঝতে পেরেছেন? কি ডাকারে বের করে না, সময় আসলে দেখতে পারবা। লাস্ট বারের মতন বলে দিচ্ছি নারকেল বেগম, আমাদের জমি ফেরত দে। আমি সব জানি, আমাদের টাকাগুলো নিয়ে, ভালো টাকা নিয়ে এখন খারাপ টাকা দিয়ে বলছো যে আমাদের জমি ফেরত দে। তাই তো ভাবি যে আমাদের এর আগে 3 কোটি টাকা দিল, সে টাকা মাফ করে দেছে, এখন আবার 4 কোটি টাকা দিয়ে জমি নিচ্ছে। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু মনের ভিতরে একটা খটকা লাগছিল যে এতগুলো টাকা ছেড়ে দিচ্ছে, আর আমার গবেট স্বামী তো সেটা বুঝতে পারে না। নয়তো মানুষ আজকাল 50 টাকা 100 টাকা ছাড়তে চায় না, 3.5 কোটি টাকা ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ তখনই আমার সন্দেহ হয়েছে, কিন্তু তোমার মনে যে শয়তানি, তা আমি কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু শয়তানি করে কিচ্ছু করতে পারবা না, মনে রেখো। হ্যাঁ আমার নাম হচ্ছে চম্পাবতী, এমন চম্পা দেবো না, ওই জমি তো ক্যারক্যার করে ফেরত দেবেন, আর জীবনে তার পুরো শুকোই দেবো। এই হারামজাদি, এই তোর মতন অনেক মেয়ে ছেলে দেখেছি, বুঝতে পারছিস? আমার এই পাও দিয়ে এক নাতি মারবো, বুঝছিস? ফুটবলের মতন ছুটে চলে যাবি। হ্যাঁ
খাইয়ে খাইয়ে লোকের টাকা বানাইছিস তো ওই হাতির মতন শরীর, রক্ত চুষা শরীর, মানুষের গরিব মানুষের রক্ত চুষে খাইছিস। তুই কোনদিন মাপ পাবি না, মনে রাখিস। বুঝতে পারিস তুই অনেক পাপ করেছিস। তুই শালা পচে পচে মরবি। শগুনির অভিশাপে কোনোদিন গরু মরে না, দেখে নিস। আমি শগুনও না আর গরুও না। তুই যা পাপ করেছিস পাপের সাজা পাবি। এত ভাট বকিস না তো, এখান থেকে হাট। হ্যাঁ এমএলএ বাবু, আপনার এত উপকার করলাম, আর এই গিন্নিমা আমার উল্টোপাল্টা কথা বলছে। তোরে কটকটি কোনোদিন ভাগে পাই, তুই এই বাড়িতে কোনোদিন বেরো, সেদিন তোরে যদি লঙ্কা ও লবণ না ঘষিয়ে যদি এই গ্রাম ভরে ঘুরেছি, তা আমার নামও চম্পাবতী না, মনে রাখিস। অনেক ফাজলিমিতি করেছিস। আমি ভালোর ভালো খারাপের খারাপ। এখনো কি দেখেছিস? দিন তো দেখেছিস নারকেল বেগমের পাওয়ার, এখন দেখবি আমার পাওয়ার। আমার বত্তাটা ন্যাঙা এমএলএ, কিচ্ছু বলে না, চুপচাপ করে থাকে। আমি এমএলএ হইনি না, তখন দেখিস কিডা এমএলএ হয়, দেখে নিস। আচ্ছা, সব টাকায় করে, টাকা দিয়ে সব মানুষ কিনে নেবো। এইবারের এমএলএ আমিই হব। আচ্ছা, যদি দম থাকে তাহলে হয়ে দেখাও। দেখে নিস এমএলএর বাচ্চা, এইবার নারকেল বেগমই হবে এমএলএ। ঠিক আছে গিন্নি, চলো। তাহলে আমাদের জমি ফেরত দিবি না? কিচ্ছু ফেরত দেবো না, আমরা তোদের একদম উপযুক্ত পয়সা দিছি। আর এখন বলছিস টাকা সব মানে ফাও টাকা, ডুপ্লিকেট টাকা। হ্যাঁ ফাজলিমি তো করো। ঠিক আছে, মনে রাখিস নারকেল বেগম, তুই টাকা দিবি, তোর গোষ্ঠীর লোক টাকা দেবে, আমার হাত পাও জড়াই ধরে টাকা দিবি, সেই ব্যবস্থা তোদের করে ছাড়বো। হ্যাঁ যা পারিস করে নিস। চলো বাড়ির দিকে চলো। আমার এই কষ্টের জমি তিল করে 2 টাকা 4 টাকা গুছাইয়ে জমি কিনেছি, সেই জমি ফিরিতে নিয়ে যাবি নারকেল বেগম? কোনোদিন হবে না, উপরে ভগবান আছে। হয়েছে, অনেক জ্ঞান বাটিস না, বাড়ি যা, কিছু জ্ঞান রাখ। আর ভোটে জিততে হবে তো, সব এখানে খরচা করে দিলে কি করে হবে? তোমায় আসলে দেখতে পারবি। আমার সাথে তুই তো গাড়ি করা, এর হিসাব ভালো হবে না। কি করবি তুই, কি করবি? আমার মাথার রক্ত গরম করবি না। আমি রেগে যাই যদি তোর ঘাড়ের উপর বসে পড়ি না, নীল দাঁড়া ভেঙে যাবে, জীবনে কোনো ডাক্তারও জোড়াতে পারবে না। দেখে নিস কি টাকারে জোড়াই, নির্লজ্জ বিহায়া। লড়িতে চাপা ট্রেনে চাপা উলাউটো মিনছে আমাদের কষ্ট করা টাকা নষ্ট করে দিলি। মনে রাখিস তোর জীবনে কোনদিন সুখ হবে না। আমি বুঝে নেবো, এখান থেকে পালা। বলছি ম্যাডাম, এবার কি হবে? আমার ধমকি দিয়ে গেল শেষকালে। হ্যাঁ আমি এখন পাপি হয়ে গেলাম। টেনশন নিস না, আমি তো আছি নাকি। ওই এমএলএ নিয়ে তো কোনো টেনশন নাই, কিন্তু ওর বউ যে খেপে গেছে। আমার বলছে একা পেলি পারে চাকনাচুর করে দেবে, কিচ্ছু করতে পারবে না। আর তোর বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই তো, আগে ঝামেলাটা ঠান্ডা হোক আর আমি এমএলএর পদে আসি, তখন ওই ফুটোদের গ্রামের থেকে তো খেদাবো, এই এমএলএর বাচ্চারাও গ্রামের থেকে খেদাই দেবো। বলছি ম্যাডাম, আমার আবার সমস্যা হবে না তো? কারোর কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। বলছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা? মানুষ বাঁচে তারপরে জীবনের নাম। এই যে আমাদের এই উকিল বাবু ওই জমিতে 10 কোটি টাকা বিক্রি করবে, ওখান থেকে 2-3 কোটি টাকা দিয়ে দিলি পরে হয় না? টাকা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, যে ঝাড়া দিলি পরে ওদের 2-3 কোটি দিয়ে দেবো। শালা আমাদের সাথে ফাজলামি করেছে, এখন ওরা ওইসব নকল টাকা নিয়ে নাচানাচি করুক। ও শালা এমএলএ কায়দা আছে, এখানে ওখানে চালাই দেবে, বুঝতে পারিস? কে জানে বাবা, যেদিকে যাই হোক আমার যেন কিছু না হয়। কিচ্ছু হবে না তোর, তুই টেনশন নিস না। বলছি আমার না এখন কিরকম একটু ভয় করছে। নারকেল বেগম থেকে তুই ভয় পাচ্ছিস? আমার এখনো পাওয়ার কত দূর এখনো তোরা জানিস না। এক ফোন ঘুরবো না, সবকিছু একদম কেরোসিন তেল করে ফেলাবো। আপনি তো এখনো ওই পাদুর চাকরি খাতি পারলেন না। দারোগা বাবুরে ডাকিছি, তার একটা মিটিং ছিল ইম্পর্টেন্ট, এর জন্য একটু পরে আসবে 4টের সময়, তাই বলিছে। কালকে আসতে পারেনি, আজকে আসবে। আপনি যে করেই হোক ওই ফুটোদেরও তাড়ান, আর এই এমএলএর বাচ্চারও কিছু একটা সাহায্য দিন, যাতে আমাদের উপরে অ্যাটাক না করতে পারে। কিচ্ছু হবে না, টেনশন নিস না। যে আগুন ফটফট করে জ্বলে না, সেটা তাড়াতাড়ি নিভে যায়। এই দেখ নারকেল বেগমের পাওয়ার, দেখ তুই। কে জানে কি হবে, আমার তো বিশাল ভয় করছে। ওই বউটা আবার আমারে মারবে না তো? আরে কিচ্ছু হবে না, টেনশন নিস না। বলছি ম্যাডাম, আমি আমার বউটার শেষ দেখা একবার দেখে আসবো নাকি? যেসব কেস চলতেছে মনে হচ্ছে আর শেষ দেখা হবে না। তোদের ন্যাঙা ফাঙা নিয়ে আমি সংসার করি কেন, আমি তো বুঝতে পারছি না। আমি শালা একা পাহাড়ের মতন দাঁড়াই রয়েছি, আর তোরা ভয়তে হেলে দুলে পড়ছিস। কি করতে কি হয়ে গেল রে, কি করতে কি হয়ে গেল? কিচ্ছু হয়নি রে কটকটে, কিচ্ছু হয়নি, টেনশন নিস না। আর ওই যে এমএলএ বউ কি বলে গেল, তুই নাকি আমার ছবল দিয়ে আমার রক্ত চুষে খাবি? আপনারা আমার দেখে এরকম মনে হয় আমি অসহায় নিরীহ একটা মানুষ? হ্যাঁ, আমি কি করে কেমড়ে নেবো? আমি কি করে রক্ত চুষে খাবো? আমি ভাত ডাল খাই, আমি রক্ত চুষে কি করে খাবো? না, ওই যে কথাটা বললাম আমি তাই বললাম। আপনি আমার উপর অবিশ্বাস করছেন? আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর থাকবো না। আরে না, তোর উপরে আমি অবিশ্বাস করবো নাকি? ওদের কথা আমি তাই তোর একটু বললাম। কে জানে এখন আমার উপরে মনে হচ্ছে শনি ঘুষায় আইছে। আমার মনে ঘুষ হয়ে আইছে, যে পাপ করেছি আমার মনে শনির দিন। কি ব্যাপার, নেদন লাল ব্যাটারি কেউ ফোন তুলছে না। ওদের যে অ্যাড্রেসটা বলবো, যে ওই কটকটির ঠাকুমা কোথায় থাকে সেখানে যাওয়ার কথা, ফোনই উঠাচ্ছে না। ধুস, ভাল লাগে না। এখন আমার আবার ওই কি একটা মাসিরি আর মাসির মেয়েরে আনতে যেতে হবে। এরা কাজ বাজ যা করে, সময় মতন ফোনও তোলে না। লিলি এই বাবা, পায়েল ফোন করেছে যে। হ্যালো, হ্যাঁ বলো পায়েল, অফিস থেকে বেরোনি তুমি এখনো? এই তো সবে মাত্র বেরোলাম, এখনই তোমার ফোন করছিলাম, তুমি ফোন করেছো। বলছি মাসিরা কিন্তু আর আধা ঘন্টার ভিতরে স্টেশনে পৌঁছে যাবে, তাড়াতাড়ি আসো, আমায় রিসিভ করে নিয়ে যাও। আসি, তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই আমি 10 মিনিটের ভিতরে চলে আসবো, রেডি থাকো। ওই অটোতেই একবারে চলে যাবো স্টেশনে। আচ্ছা, ঘরটা সব জায়গায় তালা টালা মেরে দাও, সব রেডি, তুমি আসো। এই যে আসছি এখনই, যাই দেখি বউটা বাড়ি অপেক্ষা করে আছে, তাড়াতাড়ি যাই।